আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। ডোলারবাগ সমাজ কল্যাণ সমিতির সাধারণ সভা। প্রথমেই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। কৃতজ্ঞতা জানাই এই কারণে, গতকাল আপনারা ঢাকা সিটি কর্পোরেশন, উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট দিয়ে নৌকা মার্কার মেয়র প্রার্থীকে জয়যুক্ত করেছেন এবং এই 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুরাদ হোসেনকে কাউন্সিলর নির্বাচিত করেছেন। মহিলা সংরক্ষিত আসনের শামসুন নাহার লাভলিকে আপনারা নির্বাচিত করেছেন। এজন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই, শুভেচ্ছা জানাই। বাংলাদেশে ঢাকা শহরে এই প্রথম ইভিএম এ আপনারা ভোট দিয়েছেন, ইলেকট্রনিক ভোটিং মেশিন। যারা ভোট দিয়েছেন তাদের প্রতি বেশি বেশি কৃতজ্ঞতা জানাই। যারা ভোট দিতে পারেন নাই বা ভোট দিতে যেতে পারেন নাই, আমি যান নাই সেটা বলবো না, যেতে পারেন নাই, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আগামী দিনগুলোতে আপনার মূল্যবান ভোটটি বাসায় বসে নষ্ট করবেন না। যেখানেই রায় দেন না কেন, আপনার ভোট আপনি দেবেন, যাকে খুশি তাকে দেবেন, যেখানে খুশি সেখানে দেবেন। কিন্তু আপনার যে নাগরিক কর্তব্য, নাগরিক দায়িত্ব, এই দায়িত্বটা কিন্তু পালন করা সকলের কর্তব্য। আমি আশা করব বাসায় বসে আপনার কর্তব্যে, যেমন আমরা দীর্ঘ 1 মাস কষ্ট করেছি নির্বাচনের জন্য, কিন্তু আমার দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য কিন্তু আজকে আমার এখানে আসার কথা ছিল না। যদিও আমার শারীরিক দখল গেছে, তারপরেও কিন্তু দায়িত্ব এবং কর্তব্যের কারণে আমাকে এখানে আসতে হয়েছে। একইভাবে আমাদের নাগরিকদেরও দায়িত্ব রয়েছে। সরকার পরিচালনার দায়িত্ব যাদেরকে, দেশ চালাবে, সেই দেশের উন্নয়নের স্বার্থে, দেশ সুষ্ঠুভাবে পরিচালনার স্বার্থে আপনার প্রার্থীকে আপনি বেছে নেওয়া, এটা কিন্তু আপনার কর্তব্য এবং দায়িত্ব। আমরা দেখেছি আপনি পাশ দিয়ে গেছেন, ভোট কেন্দ্রের পাশ দিয়ে গেছেন, কিন্তু ভোটটি দিতে যাননি। আপনি খেয়াল করবেন 2014 সালে যদি বিএনপি জামাত সারা বাংলাদেশে এই তাণ্ডবটি না করত, তারা যদি ভোট যুদ্ধে লিপ্ত হতো, তাহলে কিন্তু মানুষের ভোট কেন্দ্রে না যাওয়ার বিষয়টি কিন্তু আজকে প্রতিষ্ঠিত হতো না। এটার জন্য সরকারকে দায়ী করা যাবে না। সরকার কিন্তু তাদেরকে ভোট যুদ্ধে লিপ্ত হওয়ার বারণ করেনি বা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবার জন্য বারণ করা হয়নি। আমি নিজেই প্রতিদ্বন্দ্বিতা করতে পারিনি, এতে আমার কিছু কষ্ট আছে। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হইতে চাই না। আমি চাই আমি 5 বছর আপনাকে সেবা দিলাম, সেই সেবাটি আপনি আমাকে কিভাবে গ্রহণ করেছেন, কিভাবে সেবাটি নিয়েছেন, সেটাও তো আমার প্রমাণ করা প্রয়োজন। সেটিও প্রমাণ করতে দিল না তারা। যদি তারা নির্বাচনে আসতো, তাহলে কিন্তু আমি নির্বাচনী যুদ্ধে লিপ্ত হতাম, প্রতিদ্বন্দ্বিতা করতাম। হেরে যাব অথবা জিতে যাব,
দুইটা তো একটা মেনেই নিতে হবে আমাকে। এই যে আজকে আপনাদের সাধারণ সভা, আপনারা চাচ্ছেন নির্বাচন, যারা প্রার্থী হবেন তাদেরকে অবশ্যই মেনে নিতে হবে একটা না একটা, হয় জেতা না হলে হারা। এই এখনই আমি মুরাদ সাহেবকে বলতেছিলাম যে আপনাকে যারা ভোট দিয়েছে, যেভাবে আপনি গণসংযোগ করেছেন ভোট পাওয়ার জন্য, এখন কৃতজ্ঞতা বোধ জানানোর জন্য, কৃতজ্ঞতা জানাবার জন্য আবার 7 দিন আপনি কষ্ট করবেন, সবাইকে সবার কাছে যাবেন, ভোট দিয়েছেন এজন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। এখনই বলতে, আপনারা জানেন আমার একজন শ্যালক 11 নম্বর ওয়ার্ডে নির্বাচনে লিপ্ত হয়েছে, মনসুর আলী। তার জন্য আমি কিছু করতে পারি নাই, কারণ আমি একটা দায়িত্বে আছি। সরাসরি আমি আমার দায়িত্ব কর্তব্যের অবহেলা করে আমি তার পক্ষ গ্রহণ করতে পারি নাই, হেরে গিয়েছে। সকালে আমার বাসায় গিয়েছিল আজকে ভারাক্রান্ত মন নিয়ে। তারপরেও আমি তাকে উপদেশ দিয়েছি, যেটা ভোট পেয়েছো, যে কয়টা ভোট পেয়েছো, এই 3500 ভোট মানুষ তোমাকে দিয়েছে, তুমি কালকে থেকে সকল মানুষের কাছে যাবা, তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবা, ধন্যবাদ জানাবা। যারা ভোট দিয়েছে তাকে সম্মাননা জানিয়েছে, তার প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে তাদেরকে কৃতজ্ঞতা জানাবার। প্রতিটা মানুষ কৃতজ্ঞতার আবদ্ধে যদি আমরা দায়িত্ববোধ এবং কর্তব্যের প্রতি যদি আমরা অবহেলা না করি, তাহলে আমাদের সমাজ, আমার নিজের কর্তব্য, আমার ঘর, সবকিছুরই কিন্তু পরিবর্তন ঘটবে। আর এই পরিবর্তনের সাথে সাথে আমরা মধ্যমায়ের দেশে এগিয়ে যাচ্ছি, আমরা উন্নত সমৃদ্ধের দেশের দিকে এগিয়ে যাচ্ছি। সেখানেও কিন্তু ভবিষ্যৎ প্রজন্মকে যে রেখে যাচ্ছি, তারা কিন্তু শিক্ষার বিষয় আছে। তাদেরকে যদি আমরা শিখিয়ে না যাই, তাহলে তারাও কিন্তু এই অবহেলার আবদ্ধে, অবহেলার বেড়াজালে তারাও কিন্তু পিছিয়ে পড়বে। সেও পিছিয়ে পড়বে, সমাজও পিছিয়ে পড়বে, দেশ পিছিয়ে পড়বে। আমরা উন্নত সমৃদ্ধ দেশের দিকে এগিয়ে যেতে পারবো না। সেই বিএনপি জামাত যদি সেই 14 সালে জামাতের যুদ্ধ অপরাধীদের বাঁচাবার জন্য বিএনপি সেই দিন নির্বাচনে আসেনি, ভুল করেছে বিএনপি। এটার দায় দায়িত্ব কেন আমরা বহন করব? এটার দায় দায়িত্ব কেন জাতি বহন করবে? তারা, এবার তাদেরকে আমি ধন্যবাদ জানাই যে তারা সারা দিন, মাঝখানে তারা পালিয়ে যায় নাই। গত নির্বাচনে কিন্তু সিটি কর্পোরেশনের নির্বাচনে দুপুরে কিন্তু তারা পালিয়ে গিয়েছিল, এবার তারা পালিয়ে যায় নাই, তারা প্রতিদ্বন্দ্বিতা করেছে। তারপরেও তারা আবার হরতাল দিয়েছে। আজকে তারা নির্বাচনেও হেরেছে, আজকেও প্রত্যাখ্যাত হয়েছে মানুষের কাছ থেকে, কারণ হরতাল কেউ পালন করে নাই। এখন মানুষ আর এগুলি চায় না। মানুষ চায় শান্তি, মানুষ চায় সমৃদ্ধি, মানুষ চায় এগিয়ে যাওয়ার জন্য। এই জন্য আমি বিরোধী দল, সরকারি দল, জনগণ, আমরা সকলেই যেন আগামীতে ভোট কেন্দ্রে যাই। আমি খুব সন্দিহান। আজকেই আমি সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলাপ করছিলাম যে 24 সালে কি হবে। এই যদি নির্বাচনে ভোটের সমস্যা হয়, মানুষ কেন যাচ্ছে না? আসলে মানুষ যাওয়ার, যদি 14 সালে বিএনপি প্রতিদ্বন্দ্বিতা করত, তাহলে এই ট্রেডিশনটা বজায় থাকতো না। 19 সালেও মানুষ আসতো, 18 সালেও মানুষ আসতো, আজকেও ভোট কেন্দ্রে যেত মানুষ। আমি অনুরোধ করব যে আপনারা আগামীতে এই ভুলটি করবেন না। আপনার ভোট আপনি দেবেন, আপনি চিন্তা ভাবনা করে দেবেন, সিদ্ধান্ত গ্রহণ করে দিবেন।
কিন্তু আপনার কর্তব্য দায়িত্ব থেকে নাগরিক যে দায়িত্ব রয়েছে সেই নাগরিক দায়িত্ব থেকে আপনি পিছিয়ে থাকবেন না। আগামীতে আমরা সকলেই ভোট কেন্দ্রে যাব, আমার পছন্দের প্রার্থীকে ভোট দেব, দেশ পরিচালনার দায়িত্ব দেব, সমাজ পরিচালনার দায়িত্ব দেব। আপনাদের কমিশনার এখানে বসে আছে, আপনাদের সাথে কথা দিয়েছে, আপনাদের সাথে থাকবে, সন্ত্রাস বন্ধ করবে, চাঁদাবাজ বন্ধ করবে। যদি কখনো তার কাছ থেকে কোনো সহানুভূতি সহযোগিতা না পান আমাকে বলবেন, আমি আপনার পাশে থাকব। আমি কমিশনারকে বুঝাবো সে যেন মানুষের পাশে থাকে। আমরা কমিশনার, সংসদ সদস্য, আমার দলের নেতা কর্মীরা আপনাদের পাশে থাকবার জন্য আমরা বদ্ধপরিকর। আমরা আশা করব আপনারা সকলেই আগামীতে আমি যেমন আমার দায়িত্ব কর্তব্য পালন করবার জন্য ছুটে এসেছি, একইভাবে আপনারা জনসাধারণ যারা রয়েছেন, দেশ গড়ার কারিগর আপনারাই সিদ্ধান্ত দিবেন। আমরা আপনাদের সিদ্ধান্ত বাস্তবায়ন করি শুধুমাত্র। সেই সিদ্ধান্তটি হলো ভোটের সিদ্ধান্ত। আপনি ভোট দিয়ে আমাকে সিদ্ধান্ত দিবেন আমি কি করব। আমরা যখন ইস্তেহার ঘোষণা করি তখনই আমার ইস্তেহারটা আপনি গ্রহণ করছেন কি করছেন না সেটি ভোটের মাধ্যমে কিন্তু প্রমাণ হয় যে আপনি আমার সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আর গ্রহণ করেছেন বলেই আমাকে এই পথে চলার অনুমতি দিয়েছেন, আর আমাকে সেই পথেই চলার জন্য আপনার দায়িত্ব এবং কর্তব্যে আমি অবহেলা না করে আপনার পাশে থাকবার যে কর্তব্যগুলি রয়েছে সেই কর্তব্যগুলির দিকে সচেষ্ট হয়ে সচেতনতার সাথে আপনার সেবাটা আমি দিয়ে যাব। আসি আমি আপনাদের এই টলারবাগ সমাজ কল্যাণ সমিতি। এটি দীর্ঘ অনেক পথ পেরিয়ে চড়াই উতরাই অনেক কষ্ট স্বীকার করে লড়াই সংগ্রাম করে আমরা যেরকম রাজনীতি রাজপথে লড়াই সংগ্রাম করি ক্ষমতার জন্য, আপনাদেরটা ভিন্ন। আপনারা সমাজকে ঐক্যবদ্ধ রাখবার এবং সুন্দর সমাজ গড়ার জন্য সেই দিন আপনারা যুদ্ধ করেছিলেন, লড়াই করেছিলেন, সামাজিক লড়াই। সেই লড়াইয়ে আপনার প্রতিটি মানুষ, এখানে অনেক মুরব্বিয়ান রয়েছেন, অনেক শ্রদ্ধেয় বয়োজ্যেষ্ঠ লোক রয়েছেন যারা সেই যুদ্ধে, আমাদের একজন বোনও রয়েছেন যিনি পূর্বে বক্তব্য রেখে গেছেন, সেই যুদ্ধে সেই লড়াইয়ে উনিও সামিল হয়েছিলেন। আপনারা সেই লড়াইয়ে যুদ্ধে সংগ্রামে আপনারা বিজয়ী হয়েছেন। আজকে যারা নতুনরা এই সমাজে বসবাস করবার জন্য এসেছেন সেই পুরনোদের কথা ভুলে গিয়ে নতুনদের অবস্থায় আমরা অবস্থান নেবেন না। আমরা সকলেই নবীন প্রবীণের সমন্বয়ে এগিয়ে যাব এবং দেশ গড়ার সমাজ গড়ার কাজে আমরা নিজেদেরকে এগিয়ে নিয়ে যাবার ব্যবস্থা করব। আসুন আমরা সেই নবীন প্রবীণের সমন্বয়ে আগামী দিনগুলোতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি যুগ উপযোগী সুন্দর সমাজ গড়ে তুলি এবং সবাই আমরা বসবার যোগ্য টলারবাগ সমাজ কল্যাণ যে পরিবেশ সেটি বজায় রাখি। এটি আমার কামনা। আপনারা আজকে সাধারণ সভায় এই সমাজে আপনারা যে নির্বাচনটি করবেন, এই নির্বাচনে ভলেন্টারি সার্ভিস, হ্যাঁ, এটা কি বলে ওই যে আপনার কি কম পয়সার পাতা কি এটা নিউজ প্রিন্টে লিফলেট ছাপাবেন। যদি দেখেন কোন প্রার্থী সুন্দর পোস্টার লাগাইছে ওরে ভোট দিবেন না। এখানে লাভ কি? এখানে লাভটা কি? এটা ভলেন্টারি সার্ভিস। এখানে যেহেতু কোনো স্বার্থ নাই সেহেতু আপনি কেন ব্যয় করছেন? নির্বাচনটাকে ব্যয়বহুল করবেন না, তাহলে অনেক মিতব্যয়ী কিন্তু মেধা আছে, শ্রম দিতে পারে, শক্তি আছে, বুদ্ধি আছে, সেই লোকেরা ভয়ে নির্বাচনে আসবে না। নির্বাচনটাকে অর্থনৈতিকভাবে সংকুচিত করেন। এটা সামাজিক নির্বাচন। নিউজ প্রিন্টের মাধ্যমে আপনারা লিফলেট ছাপিয়ে প্রত্যেকের ঘরে ঘরে নিয়ে যান। আর গরু জবাই করবেন না, মাংস খাওয়াবেন,
তাহলে এটা গরু দিয়ে পোলাও খাওয়ায় বিরিয়ানি খাওয়ায় আপনি নির্বাচন করবেন, তাহলে ভোটটা এইভাবে নিচ্ছেন কেন? এটা আমাদের বেলায় প্রযোজ্য। কারণ হলো আমরা মাল্টিপারপাস মানুষের সাথে, আর এটা তো একটা সমাজ, এই সমাজে এগুলি সঠিক না। এই নির্বাচনটাকে ব্যয়বহুল করবেন না। যিনি নির্বাচন কমিশন আছেন, আমি মনে করি আজকে রাতেই আপনি আচরণ বিধি তৈরি করে এই আচরণ বিধি আপনি প্রকাশ করবেন। সেই আচরণ বিধির মধ্য দিয়েই এই নির্বাচনটি সম্পূর্ণ হবে। তাতে হবে বিভেদ কমবে, পেশি শক্তির প্রভাব কমবে, আর অর্থশালীর মানে কি বলে এটা প্রভাব কমে যাবে। এটা একটা ভলেন্টিয়ারি সার্ভিস, ভলেন্টিয়ারি দিতে আসছেন ভাই। এটা নিউজ প্রিন্টে প্রিন্ট করেন, যত কম পয়সা খরচ করবেন। এই যে আপনি এটা গ্লোসি পেপারে এটা করছেন, আর একটু কম পয়সা খরচ করলেও পারতেন, এই টাকাটা তো সমাজের থাকতো। এইভাবে চিন্তা করেন। পয়সা জমা থাকলেই খরচ করা ঠিক না। এটা সকলের পয়সা, আপনার পয়সা না তো। আপনার পয়সা দিয়ে যদি কেউ বানান, এর চেয়ে আরো ভালো বানান, কোনো সমস্যা নেই। কিন্তু সকলের চাঁদা দিয়ে বানাবেন, এটিও গ্রহণ করবেন, এর চেয়ে কম পয়সা খরচ করলেও মানুষ গ্রহণ করবে। মানুষের লক্ষ্য হলো পয়সা সাশ্রয় হয়েছে কিনা। এখন আপনারা একটা ইমারত করছেন, যদি আপনি 10 টাকা কম খরচে করতেন তাহলে একটা ইট কিনতে পারতেন। মাথায় এইভাবে খরচ করেন, খরচ করে একটা প্রতিষ্ঠান তৈরি করছেন, সেই প্রতিষ্ঠানটাকে সুন্দর করবার চেষ্টা করেন। আপনারা আমাকে অনেক রেস্ট দিয়েছেন, আজকে না দিলেও পারতেন। এখানে আপনার পয়সা ব্যয় হয়েছে, এটা দিয়ে হয়তো 5টা ইট কিনা যেত। আমাকে হয়তো অনেকে অন্যভাবে ভাবছেন, কিন্তু আমি নিজের পয়সা খরচ করি, তো ওই জন্য আমি একটু হিসাব খরচ করি বেশি, কিন্তু হিসাবও করি। আবার হিসাব ছাড়া খরচ করি না। আমারও কিন্তু 100 টাকা নিতে হলে ভাউচারে নিতে হয়। তো সুতরাং এটা একটা সামাজিক প্রতিষ্ঠান। এই সামাজিক প্রতিষ্ঠানে আপনাদের এখানে দেখি আমি নির্বাচন করলে মনে হচ্ছে যে এটা সংসদ নির্বাচন হচ্ছে, মনে হচ্ছে যে এখানে একটা এই কমিশনারদের নির্বাচন হচ্ছে। এই কাজটি দয়া করে করবেন না। পয়সা কম ব্যয় করে, মিতব্যয়ী হয়ে, যাতে আরেকজন সাহস পায়, যে একজন মেধা সম্পন্ন মানুষ, সে যাতে সাহস পায় যে ভাই আমি একটু নির্বাচন করি, আমার মেধার বিকাশটা দেখি এখানে ঘটাতে পারি কিনা। আপনারা যেভাবে নির্বাচন করেন, অনেক মেধা সম্পন্ন মানুষ বা তার পরিবারও বলে দরকার নেই, অনেক পয়সা খরচ হবে, এভাবেই বসে থাকো। পারলে নিউজ প্রিন্টে শুধু লিফলেট বিলি করে, 2-3 হাজার 5 হাজার ভোটার 14,000 বা 1400 1500 লিফলেট ছাপান। ওয়েস্টেজও করেন না, ফেলেও দিয়েন না, ম্যাক্সিমাম 2000 করেন। আর যদি মনে করেন 3 বার যাবেন, 6000 করেন। কিন্তু এমন নির্বাচন দেখায় না যে এটা যেন কি। আমার অনেক সময় মসজিদ কমিটিতে নির্বাচন হয়, আমি বিরক্ত হই এটা শুনলে। ওখানে দেবার জায়গা ভাই, ওখানে কেন নির্বাচন? যারা নামাজ পড়ে, বেনামাজিও আপনার মসজিদ কমিটির সভাপতি, নামাজি পড়ে না, নামাজি পড়ে না, সে সদস্য। তারপরে আপনার দেখা যাচ্ছে যে এই মসজিদে নামাজ পড়ে, আরেক মসজিদে নামাজ পড়ে, তাকে বানাইতে হবে কি কারণে? সে তো এই মসজিদে নামাজই পড়ে না, সে নামাজি কিন্তু অন্য মসজিদে নামাজ পড়ে, তাকে এই মসজিদে বানাইতে হবে কেন? কর্মকর্তা শুক্রবার দিন হাত তুলবেন, সকলের বয়োজ্যেষ্ঠ,
ওনাকে সভাপতি বানাবেন, আর যার দেবার ক্ষমতা আছে কিন্তু ভালো মানুষ তাকে সাধারণ সম্পাদক বানাবেন। হাত তুলে কমিটি বানাবেন, মসজিদ কমিটি। এখানে যুদ্ধ করেন, হ্যাঁ কি যেন হয়ে গেলেন। মসজিদ কমিটি কেন হয় সভাপতি, এটাও আমার কাছে প্রতীয়মান হয়েছে। মোড়লগিরি দেখানোর জন্য এলাকায় মসজিদ কমিটির অন্য কিছু না, কিছু তো স্বার্থ আছে। সেই স্বার্থটা এটা কিন্তু আপনার আমল নামায় কিন্তু লিখা হচ্ছে না, ভালো কিছু লিখা হচ্ছে না, এটা কিন্তু খারাপ কিছুই লিখা হচ্ছে। নামাজ পড়েন না, মসজিদের দায়িত্বে আছেন, এটা কখনো করবেন না। আর যদি দেখেন যে এই নামাজ পড়ে না, মসজিদের সদস্য বানাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তাইলে বানাইতে পারেন, আমার কোনো আপত্তি নেই। এক উসিলা তো নামাজই তো হইলো, অ্যাটলিস্ট নামাজই তো হইলো, সেরকম হইলেও বানাইতে পারেন। এই জন্য বলি, সামাজিক কোন ব্যবস্থার মধ্যে আপনারা এই কাজগুলি থেকে বিরত থাকবার চেষ্টা করবেন। সমাজ অপচয় এটা একটা খারাপ জিনিস। যখন বেশি অপচয় হবে, বেশি দুর্নীতি হবে। যখন কম অপচয় হবে, কম দুর্নীতি হবে। এই দুর্নীতিকে লাগাম টেনে ধরবার জন্য এই কথাগুলি বলছি আমি, যে মিতব্যয়ী হন, তাহলে দুর্নীতির লাগাম টেনে ধরতে পারবেন। বেশি ব্যয় হলে বেশি দুর্নীতি হবে, কম ব্যয়ে কম দুর্নীতি হবে। যে এখন আমরা মেগা মেগা প্রজেক্ট করছি, আর পত্রিকায় দেখেন না অনেক সময় বড় বড় দুর্নীতি হচ্ছে। এক বালিশের দাম কত, সমস্যাটা হয়েছে এখানে। সেই সমস্যায় যাতে না পড়েন এই ছোট্ট একটি সমাজে, সেই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা সকলেই সেই জিনিসটা লক্ষ্য রেখে, আরেকটা বিষয়, আপনারা নির্বাচন করবেন। এটা কিন্তু নির্বাচিত হলে কিন্তু রাষ্ট্র আপনার কাছে চলে আসবে না। এখানে নির্বাচিত হলে আপনি কিন্তু থানার ওসিরে রিং করে ধমক দিতে পারবেন না। এখানে রিং করলে, এখানে নির্বাচিত হলে আপনি কিন্তু সন্ত্রাসীর গডফাদার হতে পারবেন না। সুতরাং যেহেতু কিছুই হতে পারবেন না, সেহেতু এটি নিয়ে আর যুদ্ধ করেন না, যাতে মানুষ টেরও না পায় এখানে একটি নির্বাচন হচ্ছে। নিজেদের মধ্যে নির্বাচন করতে যেয়ে যেন টানাপূরণ না হয়, নিজেদের মধ্যে যেন কোলাহল সৃষ্টি না হয়। আপনি এই সমাজে একটি ছোট্ট অফিসের মধ্যে বসে বসে কাজ করবেন, এটা নিয়ে এই যুদ্ধে লিপ্ত হয়েন না। সরি, পরশুদিন আপনার সাথে আবার এই লোকদের সাথেই দেখা হবে। এটা একটা প্রতিদ্বন্দ্বিতামূলক জায়গাটার মধ্যে যায়েন না। এখানে তো স্বার্থ নাই, এখানে আপনি কাউকে ধমক দিলে কাজ হবে না। সবার কাছেই ভাই ভাই করেই কাজ করতে হবে, সবাইকে সালাম দিতে হবে। আবার তো এই 1400 জন, অল্প সময় তো। আমরা যদি ধরেন এই টলার বাগে 9000 লোক আপনারা আমাকে প্রত্যাখ্যান করলেন, 4 লক্ষ ভোটের মধ্যে 9000 লোক প্রত্যাখ্যান করলেন, আমি আরেক জায়গা থেকে কাভার দেওয়ার চেষ্টা করব। আপনার কিন্তু কাভার দেওয়ার জায়গা নেই, এইখানে এই 1400-র মধ্যেই কিন্তু সীমাবদ্ধ। সুতরাং এই 1400-র মধ্যে ঝামেলা যেন না বাঁধে, এই 1400-র মধ্যেই সীমাবদ্ধ থাকেন, ভালো অবস্থা থাকেন, সুন্দর থাকেন, পরস্পরের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে আপনাদের কর্মকাণ্ড পরিচালনা করেন। আমরা এক জায়গায় দেখি যদি এখানে রিপেয়ার করেও ঠিক হচ্ছে না, তখন আমরা আরেক জায়গায় রিপেয়ার করি, ওইখানে আবার এই বোর্ডটা কাভার দেওয়ার চেষ্টা করি। আমরা দেখি অনেক সময় আমার একজন নেতা খুব গোসা করছে, ওরে ঠিক করা যাচ্ছে না, ভাবি ওর সাথে ঠিক করতে হলে কয় ঘন্টা সময় নষ্ট হবে, দেখলাম 5 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট হবে। আচ্ছা, এই 2 ঘন্টায় আমি কত জনের সাথে হ্যান্ডশেক করতে পারবো? চিন্তা করলাম 500 জনের সাথে হ্যান্ডশেক করা যাবে। ওর কাছে ভোট আছে কত? 100। তাহলে ওর সাথে আর ওই 2 ঘন্টা সময় নষ্ট করার দরকার নাই, 500 লোকের সাথে হ্যান্ডশেক করো। এইভাবে আমরা কাভার দিই। আপনি কিভাবে কাভার দিবেন? আপনি তো এখানের মধ্যে সীমাবদ্ধ, আমার তো বিশাল জায়গা, 4 লক্ষ ভোট, আমি এক জায়গায় কাভার দিতে পারবো।
তো সুতরাং এই ছোট্ট গণ্ডির মধ্যে যেন আমরা যুদ্ধে লিপ্ত না হই, কোনো বিরোধে লিপ্ত না হই, কোনো দ্বন্দ্বে লিপ্ত না হই, সবাই পরস্পরের সাথে মিলেমিশে একসাথে ঐক্যবদ্ধভাবে এই টোলারবাগের মানুষ আমরা সবাই একসাথে থাকব, এই প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আপনারা নির্বাচন করেন, সিলেকশন করেন, যাই করেন, এটা আপনাদের মধ্যে থাক। আর আমাদেরকে এই নির্বাচন সময়ে আমাদেরকে পক্ষ করবেন না, আমরা কারো পক্ষ না, আমরা সকলের পক্ষ, টোলারবাগের প্রতিটি মানুষের পক্ষে। আমি যেই নির্বাচিত হয়ে আসবেন আমি তার সাথে কাজ করব, আপনারা যারাই নির্বাচিত হন। হ্যাঁ, আমার পছন্দ অপছন্দের মানুষ থাকতেই পারে, এটা কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হবে না, এটা এখানকার জন্য কার্যকর নয়। নির্বাচনের জন্য পছন্দ অপছন্দ থাকতেই পারে, এটি কিন্তু এই নির্বাচনের জন্য কার্যকর নয়। এটি নির্বাচন চলাকালীন সময় হেল্ড আপ থাকবে, স্থগিত থাকবে। আপনারা আপনাদের মানুষ পছন্দ করে নেবেন। আমার যতটুকু অনুরোধ করবার ছিল আমি অনুরোধ করেছি। আর নির্বাচনে কাকে ভোট দিবেন, কাকে নির্বাচিত করবেন, এটি আমার অনুরোধও নাই, এটি আমার কোনো অভিযোগ নাই, অনুযোগ নাই, কোনো অভিযোগও নাই, অনুযোগও নাই। আপনারা কাকে ভোট দিবেন, কিভাবে ভোট দিবেন, কে ভোট দিলে আপনি কিভাবে খুশি হবে, এটা আপনাদের উপরে বর্তায়। আমি শুধু দেখব আপনারা যেন কোন কোলাহলের মধ্যে যুদ্ধে লিপ্ত না হন, এটা আমার নৈতিক দায়িত্ব। আমি এই জন্য এই বিষয়গুলো অনুরোধ করলাম। আর ভোট কে কাকে দিবেন দয়া করে এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। আজকে টোলারবাগ, আজকে আমি আর নির্বাচনকালীন সময় পর্যন্ত টোলারবাগে আর আসবো না। নির্বাচন শেষ, ওই কমিটির শুভেচ্ছা জানাবার আসবো। এই সময়টুক, এই নির্বাচনকালীন সময় পর্যন্ত আমি আর টোলারবাগ আমার নির্বাচনী এলাকায় নাই, এটা ধরে নিব। কারণ আসলে আপনারা হয়তো কেউ কেউ মনে করতে পারেন পক্ষ মনে, আমি আসলে আবার কারো পক্ষে দুই একটা ভোট বাড়তেও পারে, এই জন্য আমি আসবোই না। সুতরাং আপনারা সুন্দর থাকবেন, ভালো থাকবেন। পরিশেষে আপনাদের এই কমিউনিটি সেন্টারের জন্য আরো 10 লক্ষ টাকা আমি সহযোগিতা, এই কথা বলে আপনারা এগিয়ে যান, সুন্দর থাকুন, ভালো থাকুন। আপনাদের শুভকামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরেকটি কথা,